লাউ শাকের ডগা, আলু, টমেটো আর হচ্ছে ঝাটকা মাছ দিয়ে আজকে আমি হালকা চ্যাপচ্যাপ করে রান্না করব। সেই জন্য কিন্তু কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিব একটুখানি। আমার পেঁয়াজ কুচিটা কিন্তু একদম মানে কড়া করে ভাজবো না, অল্প করে ভেজে নেব। তারপরে দিয়ে দিব কাঁচা মরিচ ফালি করে রেখেছিলাম সেটা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে। এর আগে কিন্তু আমি লাউ শাক আলু সুন্দরভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আর লাউ শাকের ডগাগুলা ছিল এত বেশি পরিমাণে জালি আর সুন্দর, সেগুলা কিন্তু আমি এই যে পেঁয়াজ কুচির ভিতরে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে একটু ঢাকনা দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিলে কি হবে, লাউ শাকের ভিতরে মানে যে পানিটাও আছে সেটা বেরিয়ে আসবে আর পুড়ে যাবে না। তার আগে একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে কিন্তু এই যে লবণ দেওয়া হয়ে গেছে। এরপরে ঢাকনা দিলে স্বাদ মতো লবণ দিছি, তারপরে হলুদ দিছি কালার হওয়ার জন্য। এখন একটু নেড়ে চেড়ে এই যে পানিটা বেরোইছে, পানিটা বের হওয়ার পরে আমি কিন্তু তরকারিতে একটু পানি দিব। দিয়ে ঝাটকা মাছটাকে কিন্তু আমি আগে থেকে ভেজে রেখে দিয়েছি। এই যে পরিমাণ মতো পানি দেওয়া হলো। পানি দেওয়ার পরে এই যে জাটকা মাছগুলা কিন্তু ভেজে রেখেছিলাম সেগুলা এখানে দিয়ে দিব। অনেকে আবার বলবেন যে এটা আবার কেমনে খায়, কিন্তু ভাই মাছ ভাজা তো আমরা সবাই খাই, আর যেহেতু মাছটা ভাজা সেক্ষেত্রে কিন্তু সবজির ভিতরে মাছগুলা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। আর পানিটা দেখতেই পারছেন যে উপর দিকে ফুটে উঠেছে। তার আগে আমি টমেটো কুচি করে রেখেছিলাম সেগুলা এই যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন কিন্তু টমেটো গুলাকে উপর নিচ করে সুন্দর করে মিক্সড করে দেওয়ার পরে আরেকটু ঢাকা দিয়ে রান্না করব। আমার রান্না যখন প্রায় শেষের পর্যায়ে আসবে তখন কিন্তু আমি এখানে ধনিয়ার পাতা এই যে ছড়িয়ে দিলাম। ধনিয়ার পাতা ছড়িয়ে দেওয়ার পরে সুন্দর করে আবার খুন্তি দিয়ে নেড়েচেড়ে ধনিয়ার পাতাগুলো মিক্সড করে দিলাম। আমার রান্না শেষ। আজকের খাবারটা অনেক সুস্বাদু ছিল, মাশাআল্লাহ, এর কোনো তুলনাই ছিল না।